রাকিব, জি ভাই। আজকে তো আমাদের অফিসের জন্য একজন ড্রাইভার দরকার। তো আমার কাছে সিভি দুটো আসছে, তোমার কাছে কয়টা আসছে? আমার কাছে 4-5টা আসছে। এখন তোমারগুলো তো আর আমি জানি না, আমার টেবিলে দুইটা সিভি ছিল, আজকে দুইটা ড্রাইভার আসবে, ওদের ইন্টারভিউর জন্য লোক আসি মনে অপেক্ষায় আছে। দেখি শুরু করে যাক। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, শুরু করে যাক, ওদেরকে ডাকা হোক। রে ইন্টারভিউ দিতে দিতে 103-4 দিয়ে রাখছি। এক গা তো টিকিনে বেগনে দুমাই দিছে আর সেই লাস্ট গা দিছে। আসসালামু আলাইকুম স্যার। কি রে ভাই, সালাম দিছে নাকি অন্য কিছু করছে? আর তো বুকে দবদব হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বসেন। বসবো স্যার এখানে? হ্যাঁ বসেন। আচ্ছা ঠিক আছে স্যার, বলেন। তোমার নাম কি? আমার নাম হচ্ছে যে মোহাম্মদ দনু মিয়া। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ সোনু মিয়া। আচ্ছা দেখ, তোমার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম হচ্ছে মধুমিয়ার গ্রাম। মিয়া বেকিন লাগাচ্ছে তো। আচ্ছা, এখন তোমার এই গাড়ি সম্বন্ধে যে এক্সপিরিয়েন্স আছে, এটার কোনো ডকুমেন্ট আছে কিনা? হ্যাঁ স্যার, আছে আছে আছে, বিজ্ঞান আছে। আচ্ছা যাই হোক, তো তোমারে গাড়ি সম্বন্ধে কয়টা প্রশ্ন করবো? হ্যাঁ করেন স্যার। পারবা তো? আরে আর মায় বিজ্ঞানে আর তো দেখা যার এক্সপেক্ট করো যেভাবে সালাম দিছে। আর টিম হইছে কিছু লোন দিত না, তার তো টিম হইছে কিছু লোন দেবনি। তুই চাইবি আর আমি তো সেটা আমরা জানি। দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, তোমার একটা প্রশ্ন করি। ধরো তুমি, তোমার কোম্পানি গাড়ি দিছে 4 লক্ষ টাকার গাড়ি, তো তুমি হঠাৎ রাস্তায় গিয়ে রে গাড়ি অ্যাক্সিডেন্ট করছো। অ্যাক্সিডেন্ট করার পরে তোমার লোকজন আসিয়ে রে জাফাই ফেলছে, তখন তোমার কি করণীয়? কি আর করুম স্যার, আগে তো নিজে যান বাঁচাইতে আগে বাইর দিকে তো মার হয় নিজে যান আগের দিকে বাইর মানে দিকে ওর চলে লক্ষ টাকার গাড়ি থাক। আর গাড়ি হয়ে থাকবে। আমি বেচতে হইব না, বেচলে তো আরো গাড়ি আম। আচ্ছা যাই হোক, এরপরে তোমার করণীয় হচ্ছে নেক্সট প্রশ্ন। তোমার তুমি যাইতেছ হঠাৎ মাঝপথে, তোমার গাড়িটা রাখি তুমি হয়তো চা খাইতে হইব বা যে কোনো একটা সমস্যা পড়ছো, তখন ওখানে তোমার ওই রাত থাকি যেতে হবে। তখন তোমার ওই গাড়িটা তুমি কিভাবে সেফটি দিবা? ওখানে তো ব্যাটারি আছে, বিভিন্ন জিনিস আছে, চোরে এখন এলাকার চোর জাপটা বেশি, নিয়ে যেতে হবে। এটা তো ঠিক আছে, চতুর্থ ভাই কি আর করুন স্যার, গায়ে তালে উঠে থাকুম আর এইটাই সেফটি, এছাড়া তো আর কিছু হবে না। গান নিচে উঠে দেখতে হবে। এটা তো সব কোনো প্রশ্ন আটকান যাইতেছে না। ঠিক আছে ঠিক আছে, সিস্টেম না ঠিক আছে, তোমার এক্সপেরিয়েন্স দেখা যাইতেছে ভালো। আমি দুইটা প্রশ্ন করি। তুমি প্রশ্ন করবা? স্যার রান্না করবেন নাকি? আচ্ছা আসো। করেন, সমস্যা নাই। আচ্ছা না হিন্দি বই কেন করো। স্যার? হিন্দি শুনলাম ভাই আমার বস তো আপনাকে অনেক প্রশ্নগুলো করছে। হ্যাঁ করছে তো। ওনার তো সব প্রশ্ন আপনি কাট আনসার দিছেন, হ্যাঁ ভালো দিলাম। লাগছে। আপনি খুব এক্সপার্ট ড্রাইভার, সেটা দেখে বুঝতে পারছি। এখন শুনেন, আমি দুটো প্রশ্ন করবো, এই দুটো প্রশ্ন যদি আপনার অ্যাকুরেট হয় তাহলে আপনার চাকরি কনফার্ম। হ্যাঁ হ্যাঁ স্যার করেন, সমস্যা নাই করেন। আর আমি কিনারে আপনি কি গাড়ি চালান? আইনি আমি তো অ্যাম্বুলেন্স চালাই। ও আচ্ছা আচ্ছা, অ্যাম্বুলেন্স নিয়ে তাহলে প্রশ্নগুলো বলা করা উচিত। হ্যাঁ বল। সর্বপ্রথম ধরো আপনার গাড়িতে একজন যাত্রী আছে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি নিয়ে যাত্রী নিয়ে যখন লাশ, ওনার অবস্থা খুবই খারাপ, অকরুণ, ওনার লাইফ নিয়ে সবকিছু মানে আর হ্যাঁ, বেশি স্যার, বুঝছি, টেম্পার নেই ওনার, ওনাকে হসপিটাল নেওয়া লাগবে। নেওয়ার পথে আপনার দেখতেছেন কি একটা খালের পাশে দিয়ে আপনার একটা পড়ে গেছে, একটা ছেলে মানে পানিতে পড়ে গেছে। এখন আপনার দুইটা যাত্রী বাঁচাইবেন বা দুইটা রুগী বাঁচাইতে হবে, একটা হচ্ছে খালেদের উপর ওরে উঠে দেবো, আর হচ্ছে গাড়িতে হয়েছে, তখন আপনি কি করুন? দুটারে বাঁচানো লাগবে, তখন আপনার কি করা? কি আর করুম স্যার, আগে তো বাদ হচ্ছে উগে অন আর নিজের গায়ে যাতে হিগারে আগে দিন উঁচা দিয়ে তুমি হরে যদি আয় যদি দে, তারপরে না কিছু একটা করতে ছোট করে বাঁচে। কি অবস্থা, মানে ওইটা যা কই নিজের জান আগে নিজে বাঁচায়। আগে তো জিগা আছে হিগারে আড়াই দিতে হবে, বুঝলেন না স্যার? আচ্ছা যাই হোক, তোমার প্রশ্নগুলা তো করলাম অনেকগুলাই। এখন তোমার স্যার সারি কনফার্ম হইছে নি স্যার? হ্যাঁ সারি করতে হারুম নেই স্যার লাই কিছু নাস্তা পানি স্যার, আবার নাস্তা আনে গোশ দিও স্যার নি না, কোনো ঘুষ স্যার? না ভাই, ঘুষ না। স্যার লাই একটু ওই নাস্তা পানির জন্য কিছু নাস্তা কটিয়া দিতাম তাহলে কনফার্ম। এইটা বুঝতে আমার বলা লাগে। কত দিতাম আবার আপনি করে? না নাস্তা পানি না, পাবলিক প্লেস ছাতা অনেক গাছ অন কত দিতাম? আরে এখন গাড়ি কিনে এটা লাই স্যার কিছু টিয়া না, তো এই হালকা পাতলা কিছু লইয়ে রে তুমি, আমরা ওই তোমার মেসেজ দিব, আরো কয়জন ইন্টারভিউ আছে তো, তো তুমি কিছু হালকা পাতলা লইয়া আইও, এক সিস্টেম করে দিব।
এখন স্যার এখন দিব না, পরে আই দিতে হইবো। তোমার কাগজপত্র সবগুলো নিয়ে আসবে তো, হ্যাঁ তখন একসাথে সারালা কিছু নিয়ে আসিও। আচ্ছা সমস্যা না স্যার, আমরা দিমু স্যার। সারি হইব তো গায়ে, তুমি জানাই দিমু। সারি হইব তো স্যার। কনফার্ম দিমু। স্যার ঠিক আছে, স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আসসালাম। দোয়া করিয়েন ওকে, যাও যাও স্যার, দোয়া করিয়েন। আসি।